কি ব্যাপার, কখন আসছো? এই আসলাম কিছুক্ষণ আগে। বলো কি অবস্থা? আমার না খুব ভালো লাগছে। হঠাৎ কেন? তোমার সাথে পরিচয় হচ্ছে আমার প্রায় 4-5 বছর। তো নিজের কাছে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে। 4-5 বছর তোমার সাথে আমি রিলেশন করতেছি। এর ফলে আমি আমার চেষ্টায় তোমাকে লেখাপড়া শিখিয়ে আজ মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি। এটা একটা গর্বের বিষয় না? অবশ্যই। তা যাই হোক, অনেক বছর ধরে তো তোমরা রিলেশন করলাম, তাই না? হ্যাঁ, আমার মনে হয় এবার আমাদের অন্য কিছু করা উচিত। অন্য কিছু বলতে? তো রিলেশন যখন করেছি তখন তো এই রিলেশনটাকে সমাপ্ত করার জন্য অন্তত আমাদের তো বিয়ে করা উচিত, তাই না? মানে কি, তোমার না ফ্যামিলি আছে, তুমি না বিবাহিত, এখন বিয়ের প্রশ্ন কেন উঠতেছে? তুমি তো আমার ফ্যামিলি আছে জানিয়েই তো আমার সাথে রিলেশন করেছিলে, তাই না? মানে কি, তোমার সাথে রিলেশন করেছি ঠিক আছে, তুমি যা বলেছো সেটাও শোনাচ্ছি ঠিক আছে, তুমি আমার পিছনে অনেক সময় নষ্ট করেছো, অনেক ইনভেস্ট করেছো, তুমি আমাকে স্ট্রাগল করতে শিখিয়েছো, তুমি এই পর্যন্ত আসতে বুঝিয়েছো, কিন্তু আমি কি কখনো তোমাকে এমন প্রতিশ্রুতি দিয়েছি যে তোমাকে আমি বিয়ে করব? সম্পর্ক ছিল, থাকতেই পারে, কিন্তু বিয়ে করবো এমন কোনো কথা আমি কি তোমাকে কখনো দিয়েছি? একজন পুরুষ তার বাচ্চাকে যেভাবে লালন পালন করে আমি সেইভাবে তোমাকে গড়ে তুলেছি। তোমার সাথে আমার রিলেশন ছিল, তাই এখন তোমাকে এটা বলা লাগবে কি জন্য? আমি কেন তোমার পিছনে ঘুরি, কেন তোমার পিছনে সময় দিচ্ছি, এটা তোমার বুঝতে হবে না? আশ্চর্য, তুমি সময় দিয়েছো সেটাও ঠিক আছে, তুমি আমার পিছনে ইনভেস্ট করেছো সেটাও ঠিক আছে, তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা ভালো পরিবেশ দিয়েছো সেটাও ঠিক আছে, আমি আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, হয়তো সামনে একটা ভালো কিছু করতে পারবো, এখানে তোমার অবদান আমি কখনো ভুলতে পারবো না, কিন্তু এমন কথা তো আমি তোমাকে কখনো দিইনি যে আমি তোমাকে বিয়ে করব, এমন প্রতিশ্রুতি কি আমি কখনো ভুলেও তোমাকে দিয়েছি? তোমার কি মনে পড়ে? তা তোমাকে আমি প্রতিষ্ঠিত করে দিলাম, আর এখন তুমি আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরতে পারবা? আমি অন্য কারোর হাত ধরতে পারবো কিনা সেটা পরের কথা, প্রথম কথা হচ্ছে তুমি বিবাহিত, আমি একটা মেয়ে, আমি অসহায় ছিলাম, তুমি আমার পাশে ছিলে, সেটা ভালো লাগা ভালোবাসার দিক থেকে ছিলে, আমি তোমাকে সাপোর্ট করেছি, তুমি আমাকে সাপোর্ট করছো, কিন্তু আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কিভাবে ভাঙবো, একটা সন্তানকে তার বাবার থেকে দূরে কিভাবে রাখবো, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। এইটা তোমার আগে ভাবা উচিত ছিল, বোঝা গেছে? আগে বুঝতে হবে যে একটা ছেলে তোমার পিছনে কেন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনভেস্ট করে, তোমাকে এই পর্যন্ত কেন নিয়ে আসলো। অবশ্যই তার স্বার্থ আছে, স্বার্থ ছাড়াই পৃথিবীতে কেউ কিছু করে? সেটা অবশ্যই করে না, কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল যে আমি তো কখনোই তোমাকে বলিনি যে আমি তোমাকে বিয়ে করব, ইন ফিউচার আমি তোমার হব। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না এটা বলছি না, কিন্তু আরেকটা মেয়ের সংসার আমি কখনোই ভাঙতে পারবো না, এটা একটা মেয়ে হয়ে কখনোই সম্ভব না, কারণ কারো দীর্ঘশ্বাস নিয়ে আমি উপরে উঠতে চাই না, আমি সুখী হতে চাই না, আমি যেখানে আছি, যে পর্যন্ত আছি, এটাই ভালো আছি। বুঝতে পারছি, মানে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের ফায়দা লুটার জন্য এতদিন আমাকে ইউজ করেছো। কেন ওই সময় তো তুমি প্রশ্ন করতে পারতে যে তোমার আছে কি কয় ফ্যামিলি আছে, তুমি কেন আমার মতো অবিবাহিত মেয়েদের সাথে রিলেশন করবা, এটা তোমার কি লাভ? আমি কিন্তু তোমার সাথে বিয়ে করতে পারবো না। ওই সময় বললে তো আমি এই 5টা বছর তোমার পিছনে যেতাম না সময়, তাই না? যদি মনে হয় এখানে আমার ফায়দা লুটার ছিল, তোমার যদি মনে হয় এখানে আমার স্বার্থ ছিল, কিন্তু আমার দ্বারা এটা কখনোই সম্ভব না। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙবো। ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারে মানুষ, কিন্তু বিয়ে করলেই কি ভালোবাসার পূর্ণতা পাই? অনেকে বিয়ে করেও তো সংসার ভেঙে যায়। বুঝতে পারছি, তোমার ভুল না, ভুলটা আছে আমারই। আসলে আমাদের মতো হাজার হাজার ছেলে আছে যাদের ফ্যামিলি থাকা সত্ত্বেও তোমাদের মতো ফল্ট মেয়েদের পিছনে ঘুরে সময় দেয়, অর্থ নষ্ট করে, আর পরিশেষে তাদের জীবনটা আমার মতোই হয়। ব্যাপারটা হচ্ছে, আমাকে ফল্ট ভাবার আগে, বলার আগে নিজের দিকে তাকাও, নিজের কাছে প্রশ্ন করো, তোমার সংসার আছে, তোমার ওয়াইফ আছে, তোমার একটা সুন্দর বেবি আছে, তুমি কেন এসেছিলে রিলেশন করতে? এর মধ্যে তোমার কি কোনো স্বার্থ ছিল না? ওটাই তো এখন মনে হচ্ছে যে নিজের পা জুতা খুলে নিজের মুখে মারি। হ্যাঁ, ভুল করবা, শাস্তি নিবা না, তা কি হয়? আজব। ঠিক আছে, ভালো থাকো।